ইটস পাওয়ার ভার্সেস টর্ক। আজকে এই দুইটা বাইকের কম্প্যারিজন নিয়ে আসলাম। একটা বাইক হচ্ছে পালসার N160, আর একটা বাইক হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4। এখন প্রাইমারিলি মনে হইতে পারে পাওয়ার টর্ক দুইটারই N160 বেশি, বাট ফ্যাক্টটা কিন্তু একটু ডিফারেন্ট। যে কারণে আমি বললাম ইটস পাওয়ার ভার্সেস টর্ক। একটু পরে বোঝা যাবে যে কেন এটা বললাম। আর আজকে যেহেতু কম্প্যারিজন করতে গেলে অনেক সময় লাগে, অনেকগুলো পয়েন্ট আছে, টোটাল 17টা পয়েন্ট আছে। টোটাল 17টা পয়েন্টে স্কোর হচ্ছে 30-30-এ যে বেশি স্কোর করবে সেই উইনার হবে। চলেন তাহলে খুব বেশি কথা না বাড়িয়ে কম্পারিজনটা শুরু করা যাক। আজকে কম্পারিজনের 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাইস। যেহেতু প্রাইস একটা বড় ফ্যাক্ট, প্রাইসের উপর ডিপেন্ড করে আমরা ওই বাইকটা অ্যাফোর্ড করতে পারবো কি পারবো না। পালসার N160 এর বর্তমান প্রাইস হচ্ছে 2,79,500 টাকা, আর এর অপোজিটে এফজেডএস ভার্সন 4 এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে 2,99,500 টাকা। ডেফিনেটলি আপনি যদি ফিচার ভার্সেস প্রাইস কনসিডার করেন, ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এই বাইকটার প্রাইস কিছুটা হলেও বেশি, বা অনেকেই বলে একেবারে হেভিলি ওভার প্রাইসড। আর এর অপোজিটে আপনি যদি N160 কথা চিন্তা করেন, ফিচার ভার্সেস প্রাইস হিসাব করলে আমার কাছে মনে হয়েছে টু সাম এক্সটেন্ট দিস ইজ এ লজিক্যাল প্রাইসিং। সো প্রাইসে টোটাল স্কোর ছিল 2-2-এ আমি এফজেডএস ভার্সন 4 কে দিচ্ছি 0, আর পালসার N160 কে দিচ্ছি 2। আমাদের কম্পারিজনের 2 নম্বর পয়েন্ট, যে পয়েন্টটা একটু আগেই বলছিলাম, পাওয়ার ভার্সেস টর্ক, দ্যাট ইজ পাওয়ার অ্যান্ড টর্ক। পাওয়ার অ্যান্ড টর্কে আমি যদি N160 কথা বলি, N160 টোটাল পাওয়ার হচ্ছে, আমি একটু স্ক্রিপ্ট দেখে পড়ি, 15.49 বিএসপি, আর টর্ক হচ্ছে N160 14.65 নিউটন মিটার। আর N160 টোটাল ওয়েট হচ্ছে 154 কেজি। ওয়েটের কথা কেন বলছি, এইখানেই হচ্ছে ফ্যাক্ট। এটার ওয়েট কনসিডার করে আমি যদি পাওয়ার টু ওয়েট রেশিও হিসাব করি, N160 পাওয়ার টু ওয়েট রেশিও বা পার কেজিতে কতটুকু পাওয়ার ডেলিভারি দেয়, N160 হচ্ছে 0.101 বিএসপি পার কেজি, আর টর্ক টু ওয়েট রেশিও N160 হচ্ছে 0.095 নিউটন মিটার। আর এর অপোজিটে এফজেডএস ভার্সন 4 এই বাইকটার টোটাল পাওয়ার হচ্ছে 12.23 বিএইচপি, আর টর্ক হচ্ছে 13.3 নিউটন মিটার। বাট এফজেডএস ভার্সন 4 এই বাইকটার ওয়েট হচ্ছে 136 কেজি। সো ডেফিনেটলি পাওয়ার টু ওয়েট রেশিওতে এই বাইকটা একটু বেনিফিট পাবে। পাওয়ার টু ওয়েট রেশিও এফজেডএস ভার্সন 4 এর হচ্ছে 090 বিএইচপি পার কেজি, আর টর্ক টু ওয়েট রেশিও এফজেডএস ভার্সন 4 এর হচ্ছে 098 নিউটন মিটার। সো ওয়েট কনসিডার করলে কিন্তু গেম এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। N160 টর্ক টু ওয়েট রেশিও হচ্ছে 0.095 নিউটন মিটার, আর এফজেডএস ভার্সন 4 এটার টর্ক টু ওয়েট রেশিও হচ্ছে 098 নিউটন মিটার। সো ডেফিনেটলি অ্যান্ড ক্লিয়ারলি এফজেডএস ভার্সন 4 এর অ্যাকচুয়াল ডেলিভারেবল টর্ক কিন্তু N160 থেকে বেশি। এখন দেখেন ব্যাপারটা কোথায় চলে গেল। N160 টোটাল টর্ক ছিল 14.65 নিউটন মিটার, আর এফজেডএস ভার্সন 4 এর টোটাল টর্ক হচ্ছে 13.3 নিউটন মিটার। টোটাল টর্ক এফজেডএস ভার্সন 4 এর কম হওয়া সত্ত্বেও ওয়েটের কারণে অ্যাকচুয়াল ডেলিভারেবল টর্ক কিন্তু এফজেডএস ভার্সন 4 এর N160 থেকে বেশি। এই পাওয়ার টর্কের অ্যাকচুয়াল পারফরমেন্স নিয়ে একটু পরে কথা বলবো। পাওয়ার টর্কের টোটাল স্কোর ছিল 2-2-এ আমি পালসার N160 কে দিচ্ছি 2, আর ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 যেহেতু পাওয়ার কম N160 থেকে, বাট N160 থেকে টর্ক বেশি, যে কারণে এফজেডএস ভার্সন 4 কেও আমি দিচ্ছি 2-2। আমাদের কম্প্যারিজনের 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন। চলেন রাইড করতে করতে ওয়েট ডিস্ট্রিবিউশন দুইটার কার কেমন একটু জেনে আসি। ওয়েট ডিস্ট্রিবিউশন, পালসার N160 ওয়েট ডিস্ট্রিবিউশন আনডাউটেডলি অনেক বেটার, যদিও পালসারের ম্যাক্সিমাম বাইকগুলোরই সামনের দিকে ওয়েটটা একটু বেশি থাকে, আর N160রও সামনের দিকে ওয়েটটা একটু বেশি। তারপরেও এটা যখন আপনি রাইড করবেন এক্সট্রা একটা কনফিডেন্স ডেফিনেটলি পাবেন ওয়েট ডিস্ট্রিবিউশনের জন্য। মানে আমার কাছে মনে হয় যে পালসার সিরিজের যত বাইক আছে এর ভেতরে N160 ওয়েট ডিস্ট্রিবিউশন সব থেকে ভালো। তবে N160 ওয়েট ডিস্ট্রিবিউশন এফজেডএস ভার্সন 4 এর সাথে যদি তুলনা করি, কিছুটা জায়গায় তো একটু পিছিয়ে থাকবেই। স্পেশালি বাইকটা একটু ভারী হওয়ার কারণে এটা থেকে খুব বেশি নিম্বল পারফরমেন্সটা পাওয়া যায় না। মানে সিটি রাইডে যদি আপনি থাকেন, একেবারে জ্যাম কেটে সাই করে বাউল মেরে আপনি বেরোতে একটু কষ্ট হবে। বাংলাদেশের বেস্ট ওয়েট ডিস্ট্রিবিউশনের বাইক হচ্ছে ইয়ামাহা এফজেড সিরিজ। আনডাউটেডলি ওয়েট ডিস্ট্রিবিউশনের জন্য এই বাইকটা আপনি যখন রাইড করবেন, আপনি এক্সট্রা একটা কনফিডেন্স পাবেন, ব্রেকিং, ব্যালেন্স, কন্ট্রোল সবকিছুই একেবারে টপ নচ পাবেন। ওয়েট ডিস্ট্রিবিউশনের টোটাল স্কোর হচ্ছে 2। আমার কাছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে মনে হয়েছে এফজেড ভার্সন 4 একেবারে পারফেক্টলি ডিস্ট্রিবিউটেড ওয়েট, আর এর অপোজিটে N160 ওয়েট ডিস্ট্রিবিউশন ডেফিনেটলি বেটার, বাট এফজেড ভার্সন 4 এর মতো একেবারে পারফেক্ট ঠিক বলা যায় না। আর যে কারণে 2 এর ভেতরে এফজেডএস ভার্সন 4 কে আমি দিচ্ছি 2, আর পালসার N160 কে আমি দিচ্ছি 1। আমাদের কম্প্যারিজনের 4 নম্বর পয়েন্ট হচ্ছে টায়ার প্রোফাইল। প্রথমে পালসার N160 টায়ার প্রোফাইল নিয়ে কথা বলি। পালসার N160 এর ফ্রন্টে ইউজ করা হয়েছে 100/80 সেকশনের টায়ার, আর রিয়ারে ইউজ করা হয়েছে 130/70 সেকশনের টায়ার। আর এর অপোজিটে এফজেডএস ভার্সন 4 এটার ফ্রন্টেও ইউজ করা হয়েছে 100/80 সেকশনের টায়ার, আর রিয়ারে ইউজ করা হয়েছে 140/60 সেকশনের টায়ার। এখানে একটা ফ্যাক্ট আছে, অনেকেই বলেন যে এফজেডএস ভার্সন 4 এর টায়ারটা একটু বেশি বড় N160 থেকে, বাট ফ্যাক্টটা কিন্তু ডিফারেন্ট।
ডিফারেন্সটা হচ্ছে N160 রিয়ার টায়ার 130/70 সেকশনের, মানে 130 মিলিমিটার হচ্ছে টায়ারটা চওড়া, আর 130-এর 70% হচ্ছে টায়ারটা উঁচু, মানে 90 মিলিমিটার হচ্ছে টায়ারটা উঁচু। আর এর অপোজিটে এফজেডএস ভার্সন 4 140 মিলিমিটার হচ্ছে টায়ারটা চওড়া, আর 140-এর 60% হচ্ছে টায়ারটা উঁচু, মানে হচ্ছে 84 মিলিমিটার এফজেডএস ভার্সন 4 এর পিছনের টায়ারটার হাইট। এখন N160 রিয়ার টায়ারের হাইট হচ্ছে 91 মিলিমিটার, আর এফজেডএস ভার্সন 4 এর রিয়ার টায়ারের হাইট হচ্ছে 84 মিলিমিটার। ডেফিনেটলি N160 টায়ারটার হাইটটা বেশি আর চওড়া কম। এফজেডএস ভার্সন 4 এর রিয়ার টায়ারটা চওড়া বেশি, কিন্তু হাইটটা N160 থেকে কম। সো দুইটা নিয়ে যদি আমি কোনো কনক্লুশনে আসতে যাই, আমার কাছে মনে হয়েছে দুইটার টায়ার প্রোফাইলই সেম। টায়ার প্রোফাইলের টোটাল স্কোর ছিল 2, পালসার N160 কে আমি দিচ্ছি 2, আর এফজেডএস ভার্সন 4 কেও আমি দিচ্ছি 2। আমাদের কম্পারিজনের 5 নম্বর পয়েন্ট হচ্ছে ব্রেকিং প্রোফাইল। প্রথমে N160 ব্রেকিং প্রোফাইল নিয়ে কথা বলি। N160 ব্রেকিং প্রোফাইল হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস, আর ফ্রন্টের ডিস্ক সাইজ হচ্ছে 300 মিলিমিটার, আর রিয়ার ডিস্ক সাইজ হচ্ছে 230 মিলিমিটার। আর এর অপোজিটে এফজেডএস ভার্সন 4 হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস এর বাইক, যদিও এটাতে ট্রাকশন কন্ট্রোল আছে। আর এফজেডএস ভার্সন 4 এর ফ্রন্ট ডিস্ক সাইজ হচ্ছে 282 মিলিমিটার, আর রিয়ার ডিস্ক সাইজ হচ্ছে 220 মিলিমিটার। এখন ব্রেকিং প্রোফাইলে যদি ফিজিক্যাল অ্যাট্রিবিউট দেখি, ডেফিনেটলি পালসার N160 আগায় থাকবে, যদিও এফজেডএস ভার্সন 3 এর ডিস্ক সাইজটা, স্পেশালি সামনের ডিস্ক সাইজটা একটু ছোট N160 থেকে। তারপরেও ডিস্ক সাইজে আমি যদি দুইজনকে স্কোর করি, ডিস্ক সাইজে টোটাল স্কোর ছিল 2, বা ব্রেকিং প্রোফাইলে টোটাল স্কোর হচ্ছে 2 এ আমি এফজেডএস ভার্সন 4 কেও দিচ্ছি 2, আর N160 কেও দিচ্ছি 2। তবে প্র্যাকটিক্যাল ব্রেক টেস্টে কিন্তু ডিফারেন্ট রেজাল্ট বা ডিফারেন্ট সিনারি আসতে পারে। আমাদের কম্পারিজনের 6 নম্বর পয়েন্ট হচ্ছে ব্রেক টেস্ট। ব্রেকিং প্রোফাইল বললাম, তাহলে ব্রেকের প্র্যাকটিক্যাল পারফরমেন্স নিয়ে একটু কথা বলি। চলেন আগে N160 আর এফজেডএস ভার্সন 4 এই দুইটা বাইকের ব্রেক টেস্টটা দেখে আসি, তারপরে স্কোরিং করতেছি। আজকে কত আসলো, আমি স্পিডটা আগের দিন ঠিক ছিল না, যে কারণে আজকে ফিতা আনছি, তো আবার মাপতেছি। ওকে, এই যে হচ্ছে 15 ফিট, এইখান দিয়ে মাপলেই হয়ে যাবে। কাজ প্রায় শেষ রিয়াজ, শুধু বসে শট নেওয়াটা বাকি। 15 ফিটের দাগ হচ্ছে এটা। রিয়াজ ওইখানে একটু ধরবা, ওই দাগে একই আসছে, আজকে এরকমই ধরছি। ওই যে ওইটা, হ্যাঁ 30 ফিট, হ্যাঁ 60তেই ধরছি। 32, 32.5 ফিট প্রায়, তাই তো? ঠিকই আছে, মানে দুইটার ব্রেকিং এফিসিয়েন্সি সেম। এইবার একেবারে পারফেক্ট এফজেডএস ভার্সন 4-এ যে স্পিডে আমি ধরছিলাম ওই স্পিডে ব্রেকটা ধরছি। এইবার দেখা যাক যে ডিস্টেন্সটা এক্স্যাক্টলি কত আসছে, তাহলে কম্প্যারিজনটা একেবারে পারফেক্ট হয়ে যাবে। এইখান থেকে আমি ব্রেকটা ধরছি। পনেরো ফিট, এই যে দাগ দেয়াই আছে। ঠিক আছে, 15 আর 11, 26, 26.5 ফিটে দাঁড়াইছে। আর এফজেডএস ভার্সন 4 সম্ভবত 29 ফিটে। সো ব্রেকিং ডেফিনেটলি ডিস্টেন্স আমার কাছে মনে হয় যে N160 কম এফজেডএস ভার্সন 4 থেকে। আরেকটা বিষয় হচ্ছে N160 যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস, রিয়ারে এবিএস আছে, সেক্ষেত্রে রিস্কটাও কম। এই হচ্ছে আরেকটা ফ্যাক্ট। ব্রেক টেস্টে আমি দুইটা বাইককেই 60 স্পিডে দাঁড় করানোর চেষ্টা করছি, ম্যাক্সিমাম প্রেস করে দুইটা ব্রেকই। এখন এখানে ফ্যাক্ট হচ্ছে N160 ডুয়েল চ্যানেল এবিএস আর এফজেডএস ভার্সন 4 সিঙ্গেল চ্যানেল এবিএস উইথ ট্র্যাকশন কন্ট্রোল। যদিও ট্র্যাকশন কন্ট্রোল ব্রেকিং এর ক্ষেত্রে কোনো ধরনের কন্ট্রিবিউশন করে না। এখন এফজেডএস ভার্সন 4 আমি যখন 60 স্পিডে দুইটা ব্রেকই হার্ড প্রেস করছি, সেক্ষেত্রে এটা প্রায় 30 ফিটের মতো ডিস্টেন্স নিচ্ছে বাইকটা স্টপ হইতে। তবে একটা ফ্যাক্ট ছিল, পেছনের চাকাটা যথেষ্ট স্কিড করে, যদিও বাইকটা কোনোভাবে ইমব্যালেন্স হয় না। আর এর অপোজিটে N160 যখন
আমি 60 স্পিডে ব্রেক টেস্ট করলাম। N160 এই বাইকটাও 30 ফিটের মতো এই রেঞ্জেই বাইকটা দাঁড়াইছে। আর এটার একটা পজিটিভ বিষয় হচ্ছে এটার রিয়ার হুইলটা একেবারে স্কিড করে না। বাট ওভারঅলি যদি আমি স্কোর করতে যাই বা ওভারঅলি একটা কনক্লুশনে আসতে যাই, দুইটা বাইকের ব্রেক টেস্টে আমার কাছে মনে হয়েছে অলমোস্ট সেম লেভেলের পারফরমেন্স দুইটা বাইক থেকে পাওয়া যায়, মানে দুইটা বাইকের সেফটি অলমোস্ট সেম লেভেলের। সো ব্রেক টেস্টে যদি স্কোরিং করি, আউট অফ 2 এফজেডএস ভার্সন 4 কে আমি দিচ্ছি 2 আর পালসার N160 কেও আমি দিচ্ছি 2। আমাদের কম্পারিজনের 7 নাম্বার পয়েন্ট হচ্ছে 0 to 100 টেস্ট। ইনফ্যাক্ট বাইকের পাওয়ার টর্ক নিয়ে কথা বলছি, তাহলে পাওয়ার টর্কের অ্যাকচুয়াল পারফরমেন্স নিয়ে একটু টেস্ট করে তারপরে কথা বলা যাক। চলেন দুইটা বাইকে 0 to 100 টেস্ট দেখে আসি, তারপরে স্কোরিং করি। একটু লেট হবে। পালসার N160 0 to 100 উঠতে আমার স্কিলে বা আমার এই কারেন্ট সিচুয়েশনে এটা নিয়েছে 13 সেকেন্ড। এর থেকে যদিও দু একজনে কম তুলছে আমি দেখছি। আর এফজেডএস ভার্সন 4 আমি 100 তুলতে প্রায় 25 সেকেন্ড সময় লাগছে। বাইকের কন্ডিশন কি এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, বাট আমার মনে হয় এটা থেকে হয়তো 2-3 সেকেন্ড কমতে পারে, বাট তার থেকে বেশি কমবে না। সো ডেফিনেটলি এক্সিলারেশন ক্যাপাসিটি এফজেডএস ভার্সন 4 এর অনেকটাই কম। আর 0 to 100 বা এক্সিলারেশন টেস্টে আমি যদি স্কোর করি, আউট অফ 2 এফজেডএস ভার্সন 4 কে দিচ্ছি 1 আর পালসার N160 কে আমি দিচ্ছি 2। আমাদের কম্পারিজনের 8 নম্বর পয়েন্ট হচ্ছে সাসপেনশন। পালসার N160 তে ফ্রন্টে ইউজ করা হয়েছে 37 mm ডায়ামিটারের সাসপেনশন আর রিয়ারে ইউজ করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। N160 রিয়ার সাসপেনশন কত স্টেপ অ্যাডজাস্টেবল এটা এখনো পর্যন্ত আমি বের করতে পারি নাই। আর এর অপোজিটে সাসপেনশন প্রোফাইল এর ভার্সন 4 এর ফ্রন্টে হচ্ছে 41 mm ডায়ামিটারের সাসপেনশন আর রিয়ারে হচ্ছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এখন দুইটা বাইকের সাসপেনশন ফিডব্যাক কেমন ছিল সেটা রাইড করতে করতে আগে দেখে আসি। N160 এর ফ্রন্ট সাসপেনশন 37 mm হওয়া সত্ত্বেও এরকম ভাঙাচোরা রাস্তায় খুবই ভালো প্লে পাওয়া যায়। এর একটা বড় কারণ বাইকটার ওয়েট বেশি, যে কারণে বাইকটা লাফায় কম, মনে হয় যে খুব ভালো একটা ফিল পাওয়া যাচ্ছে। আর রিয়ার সাসপেনশন প্লেও সুপার সফট, মানে অফ রোডে আপনি কোনো ধরনের প্যারা পাবেন না, এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে এফজেডএস ভার্সন 4 এর সাথে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এফজেডএস ভার্সন 4 এ যেহেতু ফ্রন্ট সাসপেনশন 41 mm, যে কারণে ওইটা টপ এন্ডে আরও বেশি স্টেবল থাকে। তার মানে আমি এটা বলছি না যে N160 স্টেবল না, N160ও যথেষ্ট স্টেবল থাকে, বাট টপ এন্ড স্টেবিলিটি আপনি N160 থেকে এফজেডএস ভার্সন 4 এ ডেফিনেটলি একটু হলেও বেটার পাবেন। বাইকটার অফ রোড কন্ডিশন বা সাসপেনশন ফিডব্যাক নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে এই খুলনার ময়ূরী রোডটা হলো পারফেক্ট। এই রোডটা যে লেভেলের ভাঙাচোরা, এফজেডএস ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4 প্রত্যেকটা ভার্সনেরই সেম সাসপেনশন প্রোফাইল। সামনে 41 mm টেলিস্কোপিক সাসপেনশন আর রিয়ারে হচ্ছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটা ভাই অফ রোড অন রোড যে রোডেই যান না কেন, এই সাসপেনশন থেকে আপনি সেই লেভেলের পারফরমেন্স পাবেন। মানে একটা সাসপেনশন থেকে আমরা যে লেভেলের ভালো প্লে আশা করি, এই লেভেলের প্লে আপনি এফজেডএস ভার্সন 4 এর ফ্রন্ট সাসপেনশন থেকে পাবেন। ফ্রন্ট সাসপেনশন নিয়ে যদি এক কথায় কথা বলি, তাহলে ভাই জোস। আর রিয়ার সাসপেনশন ডেফিনেটলি সেম লেভেলের সফট। সাসপেনশনের টোটাল স্কোর ছিল 2 এ আমি পালসার N160 কে দিচ্ছি 1। আর এর অপোজিটে এফজেডএস ভার্সন 4 তাকে আমি দিচ্ছি 2। কম্পারিজনের 9 নম্বর পয়েন্ট হচ্ছে ইঞ্জিন রিফাইন। N160 হচ্ছে অয়েল কুলড ইঞ্জিন, তারপরও অনেকে হিট ইস্যু ফেস করছেন, বাট এই হিট ইস্যুটা সাময়িক থাকে, পরে সলভ হয়ে যায়। আর স্মুথনেসের কথা যদি বলি, ভাই সুপার স্মুথ। যে কোনো ইন্ডেই যান, হাই আরপিএম এ লো আরপিএম এ আপনি কোনো ভাইব্রেশন ফিল করবেন না। আর টপ ইন্ডে গিয়ে এটার পাওয়ার ফিল বা পাঞ্চটা আপনি সে লেভেলের এনজয় করবেন। আর এই বাইকটা আপনাকে টপ স্পিড দিতে পারবে 125 থেকে 130 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত। ইঞ্জিন রিফাইনমেন্ট ডেফিনেটলি বাংলাদেশে যত বাইক আছে তার ভেতরে ইয়ামাহা এফজেড সিরিজ স্মুথ ইঞ্জিনের জন্য ফেমাস। ইঞ্জিন রিফাইনমেন্ট নিয়ে যদি কথা বলি, আনডাউটেডলি আপনি হাই আরপিএম এ যান, যে কোনো আরপিএম এ যে কোনো গিয়ারেই সুপার স্মুথ বা রিফাইন্ড ইঞ্জিন একটা ফিল পাবেন আপনি এফজেডএস ভার্সন 4 থেকে। এখন যদি স্কোরিং করি, ইঞ্জিন রিফাইনমেন্টের টোটাল স্কোর হচ্ছে 2। কাকে কত দেয়া যায়? ডেফিনেটলি দুইটা বাইকের ইঞ্জিনই আমার কাছে সুপার রিফাইন্ড মনে হয়েছে। সো আউট অফ 2 এফজেডএস ভার্সন 4 কে আমি দিচ্ছি 2 আর পালসার N160 কেও আমি দিচ্ছি 2। আমাদের কম্পারিজনের 10 নম্বর পয়েন্ট হচ্ছে রাইডিং কমফর্ট এন্ড পিলিয়ন কমফর্ট। চলেন রাইড করতে করতে রাইডিং কমফর্টটা কেমন এটা জানি, এরপরে পিলিয়ন কমফর্ট নিয়ে কথা বলতেছি।
এবার এফজেডএস ভার্সন 4 এর রাইডিং কমফোর্ট নিয়ে কথা বলি। তার আগে বলি এটা সিট হাইট নিয়ে। সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। আমি 5 ফিট 6, দেখেন আমি পাটা মোটামুটি কমফোর্টেবলই পাচ্ছি, যদিও হালকা উঁচা হয়ে থাকে। এটা অনেক বড় বিষয় না, আমার কাছে মনে হয় 5 ফিট 5 বা 6 হলে 100% কমফোর্টেবলি চালাতে পারবেন, বাট 4 হলেও চালানো পসিবল, বাট এটা ডিপেন্ড করে হচ্ছে রাইডিং স্কিলের উপর। এখন এটা রাইডিং কমফোর্ট নিয়ে যদি কথা বলি, ভাই বলার কিছুই নাই। বাংলাদেশের মোস্ট কমফোর্টেবল বাইক হচ্ছে ইয়ামাহা এফজেড সিরিজ, আনডাউটেডলি। অফ রোড, অন রোড, হাইওয়ে, লং ট্রিপ, যে কোনো ধরনের রাইডের ক্ষেত্রে আপনি 100% কমফোর্টেবল ফিল করবেন এফজেডএস ভার্সন 4 এ। এটা সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার। দেখেন আমি 5 ফিট 6, আমি মোটামুটি কমফোর্টেবল, বাট আমি যদি 5 ফিট 7 হইতাম বা 8 হইতাম, পাটা 100% নিচে নামতো। আমার মনে হয় 5 ফিট 5 বা এর উপরে যারা আছে খুবই কমফোর্টেবলি বাইকটা রাইড করতে পারবে। এখন রাইডিং কমফোর্ট নিয়ে যদি কথা বলি, এক নম্বর হচ্ছে সিটটা মোটামুটি ভালোই সফট আছে, তবে এফজেডএস ভার্সন 4 এর মতো সফট এটা বলা যাচ্ছে না। আর রাইডিং পজিশন হচ্ছে যেহেতু একটু স্পোর্টি ভাব, হালকা লিন হয়ে চালাইতে হয়, সেক্ষেত্রে অনেকেরই লং রাইডে হাতে ব্যথা করতে পারে বা করে, এই হচ্ছে ফ্যাক্ট। বাট অভ্যস্ত হয়ে গেলে অনেকের এই ব্যথাটা করে না, কিন্তু তারপরেও অনেকে দেখছি যে অনেকদিন চালানোর পরেও একটু লং ট্যুরে, একটু লংয়ে গেলেই হাতে ব্যথা করে, এই হচ্ছে একটা ফ্যাক্ট। পিলিয়ন কমফোর্টের ব্যাপারটা হচ্ছে এফজেডএস ভার্সন 4 যেহেতু সিঙ্গেল সিট অনেকটা স্পেশাস, সেক্ষেত্রে পিলিয়ন একটু বেশি কমফোর্টেবল ফিল করবে। N160 সিটটা যেহেতু স্প্লিট সিট আর স্পেসটা একটু কম, N160 তে পিলিয়ন কমফোর্টটা একটু কম। সো রাইড কমফোর্ট এন্ড পিলিয়ন কমফোর্টে আমি যদি স্কোর করি, টোটাল স্কোর ছিল 2 এ আমি এফজেডএস ভার্সন 4 কে দিচ্ছি 2 আর পালসার N160 কে দিচ্ছি 1। আমাদের কম্পারিজনের 11 নম্বর পয়েন্ট হচ্ছে হেডল্যাম্প পারফরমেন্স। ডেফিনেটলি অনেকেই জানে যে কার হেডল্যাম্প কেমন, তারপরেও বলে দিই, ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এটার ফুল ল্যাম্প সেটআপ হচ্ছে এলইডি সেটআপ। আর এটার হেডল্যাম্পের আলো আপনি যদি হাইওয়েতে রাত্রের বেলা রাইড করেন, আপনার ডেফিনেটলি মনে হবে একটা ফগ থাকলে ভালো হইতো। এর আগেও আমি কোনো একটা ব্লগে বলছিলাম, ভাই এত দামি একটা বাইক আমার কেন ফগের প্রয়োজন ফিল হবে। যদিও বর্তমান বাংলাদেশে ম্যাক্সিমাম বাইকের হেডল্যাম্পের বা স্টক হেডল্যাম্পের আলো খুব একটা ভালো না, তারপরেও এই কথাটা কেন আসে যে এত দামি বাইক হেডল্যাম্পে কেন আমার ফগ লাগাইতে হবে, এর কারণটা হচ্ছে N160। বাংলাদেশের যত বাইক আছে আমার কাছে মনে হয় যে সব থেকে ভালো হেডল্যাম্প পারফরমেন্স হচ্ছে N160। N160 হেডল্যাম্প পারফরমেন্সে রাত্রেবেলায় আপনি ফগের খুব একটা প্রয়োজন অনুভব করবেন না। সো হেডল্যাম্প পারফরমেন্সে আমি যদি স্কোর করি, আউট অফ 2 এফজেডএস ভার্সন 4 কে আমি দিচ্ছি 1 আর পালসার N160 কে দিচ্ছি 2। কম্পারিজনের 12 নম্বর পয়েন্ট হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার, আমরা যেটাকে বলি। মিটারে কার কি আছে এটা আগে দেখে আসি। N160 মিটারটা একটু এক্সপ্লেইন করে দিই। এখানে দেখেন কি কি আছে। সাইড স্ট্যান্ড ফিচার, এটা উঠে থাকবে। সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ তো আছেই, ব্যাটারি ইন্ডিকেটর উঠবে, ইঞ্জিন অয়েল ইন্ডিকেটর উঠবে, তারপরে সার্ভিস ইন্ডিকেটর উঠবে। এছাড়া বাকি সব বেসিক আছে। এটা হচ্ছে আরপিএমটা হচ্ছে অ্যানালগ, মানে কাওয়াসাকি থেকে যেহেতু এটা ইন্সপায়ার্ড হয়েছে, যে কারণে এটা অ্যানালগ, মানে ওই টাইপের ডিজাইন করে। এখানে গিয়ার ইন্ডিকেটর উঠবে, এখানে টোটাল কত কিলোমিটার চলছে এটা উঠতেছে, এখানে টাইম উঠতেছে, এখানে স্পিড উঠবে, আর এখানে হচ্ছে ফুয়েল গজ। এছাড়াও আরো অনেক কিছু আছে। দেখেন মেনু বাটনটা চাপলে কি হয়, ট্রিপ 1 ট্রিপ 2 মানে দুইটা ট্রিপ আছে। 3 নম্বরে চাপলে ডিটিই 390 মানে হচ্ছে ডিস্টেন্স টু এমটি, মানে ট্যাঙ্কিতে যে তেল আছে এই তেলে 390 কিলোমিটার যাওয়া যাবে। এটা মোটামুটি কারেক্ট, একটু কম বেশি হয়। দেখেন আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমি ট্রিপ 1 এ রেখে আমি যদি এস বাটনটা চাপি, তাহলে আসতেছে কিলোমিটার পার লিটার। 51 কিলোমিটার পার লিটার কিন্তু মাইলেজ আসছে, মানে এটাতে কিন্তু মাইলেজ দেখা যায়। অ্যাভারেজ ফুয়েল ইকোনমি 51 কিলোমিটার পার লিটার। দেখেন আর একটা অপশন হচ্ছে, আপনি যদি ওডোতে রেখে, মানে টোটাল কত কিলোমিটার চলছে ওইটাতে রেখে আপনি যদি সেট বাটনটা চাপেন, তাহলে আইএফই মিনস ইনস্ট্যান্টেনিয়াস ফুয়েল ইকোনমি। আপনি যখন রাইড করবেন তখন তেল কেমন কনজিউম করছে সেটাও দেখতে পারবেন, মানে এটার মিটারে যা দরকার সবকিছুই আছে। আসেন এবার তাহলে এটার নতুন ডিজিটাল মিটারটা এক্সপ্লেইন করি। 1 নম্বর ইস্যু হচ্ছে এটা সাইজটা অনেক বড়, ডেফিনেটলি দেখতে অনেক ভালো লাগে। আর কি কি ফিচার আছে, এখানে টাইম উঠবে, টাইমটা খুব জরুরি। এফজেড এর প্রিভিয়াস ভার্সনগুলোতে টাইম উঠতো না। আর এটা দেখেন ব্লুটুথ কানেক্টিভিটি আছে, এটা একটা নতুন ফিচার। আগের ভার্সনগুলোতে ব্লুটুথ কানেক্টিভিটি ছিল না। এই যে মোবাইলের সাথে কানেক্ট করা আছে, মোবাইলের ব্যাটারি কিন্তু দেখাচ্ছে কতটুকু ব্যাটারি আছে। আর এটা হচ্ছে আরপিএম, আর এইখানে স্পিড উঠবে, আর এইখানে হচ্ছে ফুয়েল গজ, কতটুকু ফুয়েল আছে এটা উঠবে। আর এইখানে হচ্ছে টোটাল ওডো দেখাচ্ছে, ওডো 2234 কিলোমিটার চলছে বাইকটা। ট্রিপ আছে কয়টা, ট্রিপ আছে 2টা। ট্রিপ 1 210 কিলোমিটার চলছে, আর ট্রিপ 2 এটা চলছে হচ্ছে 200, ট্রিপ 2 তে দেওয়া আছে 2234 কিলোমিটার। ট্রিপ এফটা হচ্ছে, এটাতে যেহেতু রিজার্ভ সিস্টেম নাই, তেল কম থাকলে অটোমেটিক্যালি ট্রিপ এফ এ চলে যাবে। তেল যেহেতু কম আছে, তেল কম অবস্থায় বা ট্রিপ এফ এ 19 কিলোমিটার চলছে। আচ্ছা আর কি আছে দেখি, এইখানে দেখেন মাইলেজটা দেখা যাবে, পার 100 কিলোমিটারে কত লিটার তেল খাইছে। দেখি এটার মাইলেজটা কেমন। পার 100 কিলোমিটারে 2 লিটার তেল খাইছে, মানে মাইলেজ আসতেছে এখন 50 করে। আর কি আছে, আর একটা চাপ দিই, ট্র্যাকশন কন্ট্রোলটা কই,
এই যে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল অন আছে, এটা অফ করতে পারবেন আপনি। এই রিসেট সুইচটা যদি চেপে ধরেন, দেখেন এটা কিন্তু অফ হয়ে যাবে। আমি চেপে ধরলাম, এই যে অফ হয়ে গেছে ট্র্যাকশন কন্ট্রোল। আবার যদি আপনি চাবিটা অফ করে অন করেন, তাহলে ট্র্যাকশন কন্ট্রোল অটোমেটিক্যালি অন হয়ে যাবে। এখানে ফ্যাক্ট হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এ অনেক কিছুই দিছে, বাট সব থেকে প্রয়োজনীয় যে ফিচার সেটাই দেয় নাই, সেটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটর। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেহেতু অনেক বড় কোনো ফ্যাক্ট না, এখানে আমি স্কোর রাখছিলাম 1, এফজেডএস ভার্সন 4 কে আমি দিচ্ছি 0, আর N160 কে আমি দিচ্ছি 1 আমাদের কম্পারিজনের 13 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সট্রা ফিচার। N160 এর এক্সট্রা ফিচার নিয়ে যদি কথা বলি, সাইড স্ট্যান্ড কাট অফ ফিচার আছে, যেটা এফজেডএস ভার্সন 4 এও আছে। N160 তে সাইড স্ট্যান্ড কাট অফ ফিচারের পাশাপাশি এটাতে একটা ইউএসবি পোর্ট দেয়া আছে। ইউএসবি পোর্ট কিন্তু এফজেডএস ভার্সন 4 এ নাই। আরেকটা ফ্যাক্ট হচ্ছে এফজেডএস ভার্সন 4 এ ব্লুটুথ কানেক্টিভিটি আছে এবং ট্র্যাকশন কন্ট্রোল আছে। যদিও এই ট্র্যাকশন কন্ট্রোলকে আমি আগেও বলছি যে এটা একেবারেই কোনো কাজের না, বাট ব্লুটুথ কানেক্টিভিটিটা অনেক ক্ষেত্রে অনেকের কাজে আসতে পারে। আবার অনেকেই আছে এই ব্লুটুথ কানেক্টিভিটি কখনো ইউজই করেন নাই বা করে না। ইনফ্যাক্ট মিটারে আমি ব্লুটুথ কানেক্টিভিটি পার্সোনালি প্রিফার করি না। আমার কাছে মনে হয় যে আপনি রাইড করছেন, তখন কোনো ইনফরমেশন যদি, মোবাইলের কোনো ইনফরমেশন যদি আপনার মিটারে চলে আসে, আপনার কনসেন্ট্রেশন ব্রেক হইতে পারে, সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সো ব্লুটুথ কানেক্টিভিটি বা ট্র্যাকশন কন্ট্রোল, এই দুইটা এক্সট্রা ফিচারকে আমি খুব একটা কনসিডার করছি না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর যে কারণে এক্সট্রা ফিচারে টোটাল স্কোর ছিল 1, N160 কে আমি দিচ্ছি 1, আর এফজেডএস ভার্সন 4 কে দিচ্ছি 0। আমাদের কম্পারিজনের 14 নম্বর পয়েন্ট হচ্ছে মাইলেজ। প্রথমে পালসার N160 নিয়ে কথা বলি। N160 টোটাল ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার। আর এই 14 লিটার ট্যাঙ্কের ফুয়েল ইনজেক্টেড এই বাইকটা থেকে আপনি সিটিতে 42 থেকে 45 পর্যন্ত মাইলেজ পাবেন, আর হাইওয়েতে আপনি 45 থেকে 55, ইভেন 60 প্লাস বা 60 রেঞ্জের মাইলেজ পেয়ে যাবেন। আর এর অপোজিটে আমি যদি এফজেডএস ভার্সন 4 নিয়ে কথা বলি, এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার, ডেফিনেটলি ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। আর এফজেডএস ভার্সন 4 থেকে আপনি সিটিতে 45 থেকে 48 বা 50 পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন, আর হাইওয়েতে 45 to 60 রেঞ্জ পর্যন্ত মাইলেজ পাবেন। তো মাইলেজে যদি স্কোর করি, এফজেডএস ভার্সন 4 কে আমি দিচ্ছি 2/2, আর পালসার N160 কেও আমি দিচ্ছি 2/2। আমাদের কম্পারিজনের 15 নম্বর পয়েন্ট হচ্ছে দুইটা বাইকের বিল্ড কোয়ালিটি। এফজেডএস ভার্সন 4 নিয়ে কথা বললে ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে বিল্ড কোয়ালিটি সুপার। যদিও এফজেডএস ভার্সন 3 বা ডিলাক্সের একটা কমপ্লেইন ছিল, এটা ট্যাঙ্ক কভারটা খুলে যায়। এখনো পর্যন্ত এফজেডএস ভার্সন 4 এর কোনো মালিকের কাছ থেকে আমি এই কমপ্লেইনটা পাই নাই যে এটা ট্যাঙ্ক কভার খুলে যায়। আর এই ছাড়া আদার্স যত স্ট্রাকচারাল ফ্যাক্ট আছে, আমার কাছে মনে হয়েছে ওভারঅল বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এর অপোজিটে পালসার N160 এর কথা যদি বলি, বিল্ড কোয়ালিটি আমার কাছে ডেফিনেটলি সেম লেভেলের টপ নচ টাইপের মনে হয়েছে। সো বিল্ড কোয়ালিটিতে আমি যদি স্কোর করি, এফজেডএস ভার্সন 4 কে আমি বিল্ড কোয়ালিটিতে 1/1 দেবো, আর পালসার N160 কেও আমি 1/1 দেবো। আমাদের কম্পারিজনের 16 নম্বর পয়েন্ট বা শেষের আগের পয়েন্টটা হচ্ছে মেইনটেনেন্স কস্ট। প্রথমে আমি যদি এফজেডএস ভার্সন 4 এর কথা বলি, এফজেডএস ভার্সন 4 বা ভার্সন 3 যে ভার্সনই বলেন না কেন, এটার পার্টসপাতি মার্কেটে অ্যাভেলেবেল এবং মেইনটেনেন্স কস্ট আমার কাছে মনে হয়েছে টু সাম এক্সটেন্ট রিজনেবল। আর এর অপোজিটে আমি যদি পালসার N160 এর মেইনটেনেন্স কস্ট নিয়ে কথা বলি, পালসার N160 এর এক নম্বর ফ্যাক্ট হচ্ছে পার্টসপাতি বাজারে অ্যাভেলেবেল না, বা টুকটাক যদি পাওয়াও যায়, পার্টসপাতির দাম হচ্ছে অনেক বেশি। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে আমি পালসার N160 এর অনেক পার্টসের দাম দেখছি ইয়ামাহা R15 ভার্সন 4 বা R15M এই লেভেলের প্রিমিয়াম বাইকের পার্টসপাতির দাম থেকেও পালসার N160 এর পার্টসপাতির দাম বেশি। সো মেইনটেনেন্স কস্টে আমি যদি স্কোর করি, পালসার N160 কে 1 আমি দিচ্ছি 0, আর এফজেডএস ভার্সন 4 কে আমি 1 দিচ্ছি 1। আমাদের কম্পারিজনের লাস্ট পয়েন্ট বা 17 নম্বর পয়েন্ট হচ্ছে রিসেল ভ্যালু। এখন রিসেল ভ্যালুর ক্ষেত্রে একটা ফ্যাক্ট হচ্ছে পালসার N160 হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, আর এর অপোজিটে এফজেডএস ভার্সন 4 কিন্তু জাপানিজ একটা ব্র্যান্ড। সো রিসেল ভ্যালুতে বড় একটা ডিফারেন্স কিন্তু থাকারই কথা। পালসার N160 এর রিসেল ভ্যালু আপনি ভালো পাবেন, বাট অনেক বেশি ভালো পাবেন সেটা না। আর এর অপোজিটে এফজেডএস ভার্সন 4 এর রিসেল ভ্যালু বাংলাদেশে বর্তমানে যতগুলো বাইক আছে সব থেকে ভালো রিসেল ভ্যালু হচ্ছে ইয়ামাহা এফজেড সিরিজের। সো এফজেড সিরিজ আপনি যখন বেচতে যাবেন সেকেন্ড হ্যান্ড, সেক্ষেত্রে আপনি অনেক ভালো দামে বেচতে পারবেন, এবং পরবর্তী যে বাইকটা আপনি কিনবেন ওই বাইকটার জন্য বড় একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনাকে রিসেল ভ্যালু হিসেবে এফজেডএস ভার্সন 4 দিবে। সো রিসেল ভ্যালুতে আমি যদি স্কোর করি, টোটাল 2 এ পালসার N160 কে আমি দিচ্ছি 1, আর এফজেডএস ভার্সন 4 কে আমি দিচ্ছি 2। সো গাইজ, আমরা কম্প্যারিজনের 17টা পয়েন্ট টোটাল ডিসকাস করে ফেললাম। যারা হিসাব রাখছেন তারা অলরেডি বুঝে গেছেন বা হিসাব করে বের করে ফেলছেন যে কোন বাইকটা উইনার। টোটাল 17টা পয়েন্টে আমাদের স্কোর ছিল 30। টোটাল 30-এ ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এই বাইকটা স্কোর করছে হচ্ছে 24, আর টোটাল 30-এ পালসার N160 এই বাইকটা স্কোর করছে হচ্ছে 25। ইয়েস, একটা জাপানিজ বাইককে হারিয়ে আজকের উইনার হচ্ছে একটা ইন্ডিয়ান বাইক পালসার N160। এখন ফ্যাক্ট হচ্ছে এখানে যে বেশি স্কোর
স্কোর করছে এটার উপর বেস করে কিন্তু আপনি আপনার পারচেজ ডিসিশনটা নেবেন না। এর কারণটা হচ্ছে আমি 17টা পয়েন্ট ডিসকাস করছি। এখন আপনার প্রায়োরিটি কোন পয়েন্ট বা কোন কোন বিষয়গুলো, এই এই ফ্যাক্ট গুলো বিবেচনা করে প্রত্যেকটা পয়েন্ট জাজ করে তারপরে আপনি আপনার ডিসিশন নিতে পারেন। এই হচ্ছে ফ্যাক্ট। সো গাইস, চেষ্টা করলাম একটা ডিটেইলস কম্পারিজন আপনাদের কাছে তুলে ধরে, যেন আপনারা এই দুইটা বাইকের ভেতরে যারা কনফিউশনে আছেন যে কোন বাইকটা আপনার জন্য ভালো হবে, আমার মনে হয় এই কম্পারিজন ভিডিওটা আপনাকে হেল্প করতে পারে যে কোন বাইকটা আপনার জন্য পারফেক্ট হবে। সো গাইস, তাহলে আজকের মতো রেখে দিই। পেছনে অনেকগুলো ভদ্রলোক বসে আছে, তারা অলরেডি মনে হয় বোর্ড হয়ে গেছে। অনেকে আছে চুপচাপ বসে মোবাইল চাপতেছে, এই হচ্ছে বিষয়। আর কম্পারিজন ভিডিও করতে গেলে বেসিক্যালি এত সময় লাগে, নিজেরও কথা বলতে গেলে গলা টলা শুকায় যায়, তাই তো? তাহলে এখন আমরা রয়্যাল এনফিল্ডের শোরুমে গিয়ে রয়্যাল এনফিল্ড কিনে নিয়ে আসি। ছবি তুলতে হবে, তাই না?